হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটি প্রথমত দেখেই যে আমি এই ভিডিওটি কোন জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর মেলাভূমি আছে, যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে, যা ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। দীঘার প্রকৃত নাম পীরকুল, যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংয়ের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায়। কলকাতা থেকে মেচেদা হয়ে দীঘা যেতে দূরত্ব 183 কিলোমিটার, খড়গপুর হয়ে যেতে দূরত্ব 234 কিলোমিটার। কলকাতার সঙ্গে দীঘা তমলুকের মাধ্যমে সড়কপথ ও রেলপথ দ্বারা যুক্ত আছে। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল তীর বেলাভূমি, যা পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট। বন্ধুরা, এই দীঘার মধ্যে কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন নিউ দীঘা। এটি এই শহরের একটি অন্যতম মনোরম অংশ। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালার উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি হচ্ছে অমরাবতী লেক। এখানে লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যান আছে। নৌকা ভ্রমণের সুবিধাও বিদ্যমান। মন্দারমণি কাঁথি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত বালুকা ভূমিটির নাম স্থানীয় মন্দার ফুলের নামানুসারে রাখা হয়েছে। লাল কাঁকড়া বিভূষিত জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একটি সমুদ্র বন্দরের কাজ চলছে। নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্র তট। দীঘার 6 কিলোমিটার পশ্চিমে একটি শিব মন্দির অবস্থিত। এই দীঘার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এখানকার সমুদ্রের মনোরম দৃশ্য আকর্ষণ করার জন্য। এখানে দেখুন, এই সমুদ্রের মধ্যে অনেক ভিড় রয়েছে। এই পর্যটকদের মনোরঞ্জন করার জন্য অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে, যেমন বোটিং সুবিধা, সুইমিংয়ের সুবিধা, অনেক রকম রয়েছে। তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, আমাদের চ্যানেলটিকে ফলো, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।